সকলেই আশা করি খুব ভালো আছো। আর ছোট্ট একটি সিনেমাটিক ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমার শুরু করা। তো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। আমাদের বাড়িতে কিছু বেগুন গাছ লাগানো ছিল। বেগুন গাছগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত কিন্তু ফল আসেনি। আর কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলাই তোমাদের আজকে দেখাবো যে বেগুন গাছগুলো কীভাবে ঝোপে ঝাড়ের মধ্যে এই প্রাকৃতিক বন্য পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়ে গড়ে উঠেছে। আর সত্যি বিনা সারের তৈরি একদম গ্রামের খাঁটি সবজি। এই জন্যই বলি না যে গ্রামের মানুষের কোনো জিনিস কেনা লাগে না, এমনকি সবজি পর্যন্ত কেনা লাগে না। তোমরা যারাই ভিডিও করো তাদেরকে কিন্তু একটা কথা বলার আছে, সকালবেলা উঠে যখন প্রথম ভিডিওটা করবা তখন কিন্তু ভগবানের আশীর্বাদ একবার নিয়ে নেবা, বা ভিডিও কিন্তু সত্যি ভাইরাল যাবে। যেমন আমি নিচ্ছি, ঠাকুর আশীর্বাদ করে যাতে আজকে যেন ভিডিওটা ভাইরাল যায়। তো দেখা যাক ভগবানের আশীর্বাদে আজকে ভিডিওটা ভাইরাল যায় কি যায় না, ঠিক আছে? তোমরা কিন্তু প্রমাণ পেয়ে যাবো, ঠিক আছে? বন্ধুরা, আমার মা কিন্তু এখন বিরাস নিয়ে দাঁত মাজা বাদ দিয়ে আমাকে দেখে দাঁত মাজা শুরু করলো। এরকম রিলস দেখছি ফোনে। ভাই, দাঁত মাজতে মাজতে দাঁড়িয়ে কে রিলস দেখে মা? এইটা বলো তো, কে দেখে দাঁত মাজতে মাজতে দাঁড়িয়ে রিলস? তো চলো তোমাদের আমাদের বেগুন গাছগুলা দেখাই। ঝোপঝাড়ের মধ্যে খুব সুন্দর করে কিন্তু বড় হয়েছে গাছগুলা। আমাদের গোমাতা যেখানে বাঁধা থাকে সেই তার পাশেই কিন্তু আমাদের বেগুন গাছগুলো লাগানো আছে। ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর সুন্দর গাছ হয়েছে, দেখেছো? এই দেখো কত সুন্দর সুন্দর কুড়ি ফুল হয়েছে। আমি ফোকাস করে দেখাচ্ছি একবার। এখনও কিন্তু ফল আসেনি গাছগুলোতে, তবে এগুলো কিন্তু আমার দিদার নিজের হাতে লাগানো এই গাছগুলো। মানে অনেক কষ্ট করে এই গাছগুলোকে জল দিয়ে দিয়ে মানুষ করেছে। দেখো কত সুন্দর, মানে এখানে এত পরিমাণে গাছ হয়েছে না, সারা বছর যদি বেগুন হয় সারা বছর তুমি খেয়ে উঠতে পারবে না। আর কিছুদিন পর থেকেই শুরু হবে, তবে একটু পরিচর্যার প্রয়োজন আছে জায়গাটার। শুধু তাই নয়, বেগুন গাছই নয়, বললাম না যে আমাদের গ্রাম বাংলার লোকেদের সবজির অভাব হয় না। পেছনে দেখতে পাচ্ছ দুটো তিনটে পেঁপে গাছ, এমনকি আমাদের বাড়ির যে কান আছে পেছনে সেখানেও কিন্তু একটা কি দুটো পেঁপে গাছ লাগানো আছে। আর এবং সামনে এই যে পেছনে, এই আমার পেছনে, ওই পেছনেও দেখো বেগুন গাছ লাগানো আছে। এই বেগুন গাছ বলছি, সরি, পেঁপে গাছ, ঠিক আছে? মানে ফসলের অভাব নেই ভাই। শুধু আলুটা নিতে হয়, কারণ আলুটা তো বাড়িতে চাষ করা সম্ভব নয়। আরও কিছু ফসল আছে তোমাদের দেখায় বাড়িতে। এই ভুল করে ফসল বললাম, তার জন্য ক্ষমা চাইছি। ফসল লাই সবজি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাকে কি একটা কচু বলে না, যাই হোক আমার মনে পড়ছে না। খুব ভালো কিন্তু রান্না করতে পারলে না খুব সুন্দর স্বাদ আসে, দেখতে পাচ্ছ। আর এই যে কচুগুলা, এই যে কালো কচু, এর ডাঁটিগুলাও কিন্তু রান্না হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু সবজির অভাব এই গ্রাম বাংলার মানুষের হয় না, ঠিক আছে? আর আরও অনেক সজনে গাছ আছে, সজনে গাছের পাতা, এই যখন কাঁঠাল পাকবে, মানে পেকে তো গেছে অলরেডি, সেই কাঁঠালের আটি, তার সাথে কাঁঠাল মানে শক্ত থাকলে তার এঁচড় এটসেট্রা চলতেই থাকে ভাই। এমনকি আটটু ভেতরে যেতে আমি মানে জঙ্গলের ভেতরে একটু ঢুকি, তো সেখানে তুমি দেখতে পারবে বন কচু, তার সাথে দেখতে পারবে ঘেটকুল, আর বহু রকমের ফসল আছে, মানে সবজি আছে, বারবার ফসল বলছি আমি। এই দেখো আমার সৌভাগ্য, আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম। এই হচ্ছে ঘেটকুল গাছ। আমি জানি শহরে অনেক মানুষই এই ঘেটকুল গাছ চেনে, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গাছ হয়েছে। মানে এটা কিন্তু অনেক বড় হয়, তবে এইখানে যে গাছটা সেটা কিন্তু ছোট হয়েছে। আর এখানে আমি একটাই দেখতে পাচ্ছি, কারণ এগুলো একটু গভীর দিকে হয়, এই জঙ্গলের একটু গভীর পানে এটা হয়, ঠিক আছে? যেখানে একটু ঝোড় ঝোড় থাকে, তো সেই স্থানে এটা কিন্তু হয়। তো সেই কারণে কিন্তু এইখানে কম দেখা যাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে ঝোড়ের মধ্যে ঢুকতে চাইছি না, কারণ এই সকালের দিকে একটু পোকামাকড় থাকে, ঠিক আছে? তো সেই জন্যই আমি যাচ্ছি না। সৌভাগ্য হলে তোমাদের কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এটা। তোমাদেরকে আরও একটা আমি শাক দেখাচ্ছি, ঠিক আছে? মানে কচু বলো, এই যে কচুটা, চলো আমি দেখাই তোমাদের। আমার পেছনে যে এই কচুটা দেখতে পাচ্ছ, এই কচুটা, হ্যাঁ, এর যে পাতা, এর পাতাও কিন্তু রান্না হয়, ঠিক আছে? তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখায় ক্যামেরাটা একবার তোমাদের ঘুরিয়ে দেখায়, তাহলে তোমরা ভালো করে গাছটাকে চিনে নিতে পারবে।
ভালো করে দেখে নাও, এর যে পাতাটা এটা একটু হালকা ডিপ সবজি টাইপের থাকে এবং এর ছোট পাতাগুলো একটু ফ্যাকাশে টাইপের থাকে, দেখতে পারবে। এই পাতাগুলো কিন্তু রান্না হয়, ঠিক আছে, একরকম ঝালের মতো করে, হ্যাঁ, কচুর পাতার ঝাল টাইপের এটা এইভাবে রান্না হয়। পাশেই দেখো সজনে গাছ ছোটো ছোটো। তো আমি জানি না কত মানুষ এই জিনিসটা সম্বন্ধে জানে, তবে এই গাছটাও কিন্তু রান্না হয়, ঠিক আছে। এই কচু গাছটা আমাদের গ্রাম বাংলার মানুষ কিন্তু রান্না করে, এমনকি আমার দিদাও খুব সুন্দরভাবে রান্না করে এটা। যদি তোমরা কোনোদিন আমাদের বাড়িতে আসো ঘুরতে, আমাদের মন্দির দর্শন করতে আসো, তবে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই কচু গাছ এর ঝাল করে খাওয়াবো, কচু পাতার ঝাল, ঠিক আছে। অবাক হওয়ার কিছু নেই, আমাদের কিন্তু এখনও এই সবজির এমনকি মশলার লিস্টও একটা আছে আমাদের, মানে এই বাড়িতে, সেটা তোমাদের দেখাই। শেষ হবে না ভাই, আমি যদি ভিডিও শুরু করি শেষ হবে না, তোমরা দেখে শেষ করতে পারবে না লিটারালি। চলো ক্যামেরাটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাই, ঠিক আছে। হলুদ গাছ, আমি জানি না তোমরা হলুদ গাছ চেনো কি চেনো না, তবে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু হলুদ গাছ, এর গোড়াতে কিন্তু হলুদ হয়। আমি কোনো একদিন তোমাদেরকে এটা খুঁড়ে এর তলা থেকে হলুদ কিন্তু বার করে দেখাবো, ঠিক আছে। তো মশলা যদি বলো তো আমাদের বাড়িতে কিন্তু হলুদ গাছও পাওয়া যায়। আর এমনকি এখন কিন্তু হলুদটাকে চাষ করি না, কারণ যে পরিমাণ বাড়িতে হয় তাতে কিন্তু বাড়ির মানুষের কাজ চলে যায়, তো চাষের প্রয়োজন হয় না। নাহলে কিন্তু বাড়ির পেছনের দিকে, মানে এই পাশটার দিকে জঙ্গল পরিষ্কার করে আমার দিদা একবার হলুদ গাছ লাগিয়েছিল, তো সেখান থেকে প্রায় 2 বস্তা হলুদ কিন্তু উৎপাদন হয়েছিল, এবং সেইখান থেকে প্রায় 2-3 ব্যাগ হলুদ, তারও বেশি আমরা প্যাকেট করেছিলাম এবং বিক্রি করে দিয়ে নিজের বাড়ির জন্যই ব্যবহার করেছিলাম। আর মানে ঘানিকাল থেকে ভাঙিয়ে এনে বাড়ির জন্য ব্যবহার করেছিলাম। আর বিশ্বাস করবে না, সেই হলুদের স্বাদ ছিল অমায়িক, যেটা কিন্তু আজকালকার এই কিনা হলুদে পাওয়া যাবে না, কারণ বাড়ির খাঁটি জিনিসের একটা মর্যাদাই আলাদা। তো ধন্যবাদ তোমাদের আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্যে। আর আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার কমেন্টে একটা ভালো জিনিস লিখে যেও যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে। ধন্যবাদ।